আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবার ডোনাল্ড ট্রাম্পকে কার্যত ধুয়ে দিল ভারতের সেনা। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো এবং সেখানে একটি ভিডিও রিলিজ করা হলো, এবং সেই ভিডিও সারমর্ম যদি আপনারা বোঝেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প যে দাবি সে 3 মাস ধরে করেছেন এবং সেই দাবি নিয়েই ভারত এবং আমেরিকার সংঘাত বলে ধরে নেওয়া হয়, সেই দাবি কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আমি সেই প্রেস কনফারেন্সটি দেখাবো, কিন্তু তার আগে অত্যন্ত ইম্পর্টেন্ট যে ইস্যু, যেটা ভারতীয় সেনার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে অপারেশন সিন্দুরের এই পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যে সিজফায়ার কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প করাননি। এমনকি সেখানে বলা হলো ভারতের সেনাবাহিনীকে সরাসরি অ্যাপ্রোচ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান, এবং পাকিস্তানের যে আর্মড ফোর্স তার পক্ষ থেকে অ্যাপ্রোচের পর ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রেস কনফারেন্স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সাংবাদিক সম্মেলন, তা যে শুধুমাত্র পাকিস্তানকে বার্তা দেওয়ার জন্য নয়, তা হয়তো আপনারা সকলেই বুঝতে পারছেন। সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প যেভাবে সিজফায়ারকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেছেন, এই প্রেস কনফারেন্স কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছেও কড়া বার্তা। অর্থাৎ সব মিলিয়ে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেও এই পুরো সংঘাতে ঢুকে পড়া হলো, এবং অফিসিয়ালি এইভাবে একটি প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে আমেরিকাকে পাল্টা দিচ্ছে ভারতের সেনাবাহিনী, এবং দেশের সম্মান বাঁচানোর জন্য সকলে একযোগে এগিয়ে আসছে। এটাই হয়তো এই সময় সব থেকে বড় তাৎপর্যপূর্ণ দৃশ্য। ভারতের সেনার পক্ষ থেকে প্রেস কনফারেন্সটি কি করা হয়েছে আপনাদের একটু ছোট ক্লিপিংস দেখাই, তারপর আমি বলবো কেন এই প্রেস কনফারেন্স ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় ধাক্কা। दशक के बाद सबसे बड़ी टारगेट किलिंग है और ऐसे में काफी पहलगाम इलाके में जो है वो फंसी हुई। टोटल 6 जगह पे पाकिस्तान में 24 इंपैक्ट्स हुए हैं भारत की तरफ से। After my communication with the Pak DGMO, he proposed that we cease hostilities. এবার এই প্রেস কনফারেন্সের ক্লিপিংস দেখার পর আপনাদের এক সপ্তাহ আগে নিয়ে যাচ্ছি।
প্রথমবারের জন্য দ্য নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করে। সেখানে দ্য নিউ ইয়র্ক টাইমস কি বলে? দ্য নিউ ইয়র্ক টাইমস পরিষ্কারভাবে বলেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং সেই ফোনটি হয়েছিল জুনের শেষে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রায় 35 মিনিট ফোনে কথোপকথন হয় এবং সেই ফোন কলের কথোপকথনের পর সম্পর্কটা অত্যন্ত তলানিতে যায় এবং ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর এই ধরনের ট্যারিফ লাগানোর নজিরবিহীন সিদ্ধান্ত নেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট আন্তর্জাতিক স্তরকে আলোড়ন রীতিমতো ফেলে দিয়েছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি প্রধানমন্ত্রীকে শুধু ফোন করেছিলেন তা নয়, তিনি সরাসরিভাবে বলেছিলেন বা দাবি জানিয়েছিলেন যেভাবে পাকিস্তান সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সিজফায়ারের জন্য কৃতিত্ব দিয়েছে, যেভাবে পাকিস্তান সরাসরি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিতে হবে, ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্ট করছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ধরনের কথা বলবেন এবং নোবেলের জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবেন। ভারতের পক্ষ থেকে এর আগে ডক্টর জয়শঙ্কর সরাসরি মুখ খুলেছিলেন এ বিষয়ে। তিনি সকলের আগে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই সিজফায়ার করাননি, অর্থাৎ তৃতীয় পক্ষের কোনো যোগদান এই পাকিস্তান এবং ভারতের সংঘর্ষের সময় হয়নি, ফলে পুরোটাই মিথ্যে রটনা। এবং আপনারা তো সাইকোলজিটা ভালো বুঝতেই পারেন, যদি একটা মিথ্যে কথা বারংবার কেউ বলে তাহলে কোথাও না কোথাও মানুষের মধ্যে মাইন্ডে এটা স্ট্রাইক করে এবং এইভাবে মিথ্যেটাকে সত্যি করে দেওয়া যায় তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানেন এবং সেই চেষ্টাই তিনি বারংবার করেছেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ফোন কল, 35 মিনিটের ফোনে কথোপকথন এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পুরো বিষয়টা নিয়ে চুপ করে থাকা এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে এই সময় অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলন নিঃসন্দেহে কিন্তু আমেরিকার বিপক্ষে ভারতের বুক চিতিয়ে লড়াই করার যে ছবি, সেই ছবি কিন্তু আরো একবার এস্টাবলিশড করে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র সিজ ফায়ারের দাবি করেছিলেন বা ক্রেডিট নিতে চেয়েছিলেন তা কিন্তু নয়, তিনি অপারেশন সিন্দুরের জন্য নোবেল চেয়েছেন সেটাও নয়। উল্লেখযোগ্য বিষয় হলো তিনি বারবার দাবি করেছেন তিনি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যে পারমাণবিক যুদ্ধ, সেই যুদ্ধ তিনি থামিয়েছেন। তিনি কখনো বলেছেন 7টা ফাইটার জেট ভূপতিত হয়েছে, কখনো বলেছেন পাকিস্তানের লস হয়েছে, কখনো বলেছেন ভারত ক্ষতিগ্রস্ত হতে পারত, অর্থাৎ পুরো বিষয়টা নিয়ে জেনে শুনে এমন কিছু ধোঁয়াশা তিনি তৈরি করেছেন যেই ধোঁয়াশাগুলোর উত্তর আজও আমাদের কাছে নেই। ফলে ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টাই বোঝাতে চাইছিলেন এই পৃথিবীর প্রতিটি কোণায় যে ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনা তিনি জানেন এবং প্রত্যেকটি ঘটনাকে তিনি কন্ট্রোল করেন। এই ধরনের প্রেস কনফারেন্স একটা জিনিস স্পষ্ট করে দেয় যে ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোল আসলে পৃথিবীর সবকিছুর উপর নেই, অন্তত যে বিষয়ে ভারত সরাসরি ইনভলভ সেখানে তো নেই। ফলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেই দাবিগুলো যে অমূলক, অহেতুক মিথ্যে কথা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভারতের সেনাবাহিনী সেটাকে এক্সপোজ করে দিল। এবং আমার কাছে ভীষণ মাত্রায় মনে হয় এই যে প্রেস কনফারেন্সটা পাকিস্তানের থেকে অনেক বেশি ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন পলিটিক্যাল ক্যারেক্টার এবং আমেরিকার প্রেসিডেন্টের কাছে অত্যন্ত বড় এক বার্তা। এবং আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, দেখুন কোন সময় প্রেস কনফারেন্সটা করা হচ্ছে, জিওপলিটিক্যাল এই যে সিনারিওতে সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর ক্যান্সেল করেছেন। 27শে সেপ্টেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিচ দেওয়ার কথা এবং এরপরে ট্রাম্প এবং মোদীর একটি বৈঠক হওয়ার কথা যা অনেক আগে প্রি শিডিউল্ড। আমেরিকার নিউ ইয়র্কের আপনারা জানেন জাতিসংঘের সদর দপ্তর। এরপরে ডক্টর জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী ব্রিক্স সামিটে যোগদান করবেন। সেই ব্রিক্স ডোনাল্ড ট্রাম্পের মতে অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা গ্রুপ ফরমেশন এবং এরপরেও যখন ডিপ্লোম্যাটিক স্তরে একাধিক কনভারসেশন রীতিমতো ভারত জোরালোভাবে নিজেদের প্রেজেন্সকে ব্যক্ত করেছে, ঠিক তখনই এই পুরো ব্যাপারটায় ঢুকে গেল ভারতীয় সেনা এবং অত্যন্ত ক্যালকুলেটিভ একটি স্টেপ। এই স্টেপ কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে, মানে ভারতের পক্ষ থেকে নিঃসন্দেহে বড় মাস্টার স্ট্রোক। ভারতের সেনাবাহিনীর এই প্রেস কনফারেন্সকে পাল্টা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার কাছে নেই, কারণ ভারতের কাছে অপশান ছিল, আমেরিকার কাছে কোনো অপশান ছিল না ভারত ছাড়া। ভারতের কাছে অপশান হিসেবে আমেরিকার বদলে চায়না ছিল, রাশিয়া ছিল, ব্রিক্স ছিল, এসসিও ছিল, ফলে ভ্যারাইটি অপশান ভারতের জন্য খোলা ছিল এবং ভারত সেটাকে ইউটিলাইজ করেছে। কিন্তু আমেরিকার কাছে ইউরোপ ইউনিয়ন ছাড়া, ইউক্রেন ছাড়া তো কিছু ছিল না। আজকে সেই ইউক্রেন, সেই ইউরোপীয় ইউনিয়ন ভারতের দিকে চলে এসছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্পের সমস্ত সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে, ঠিক তখনই ময়দানে কারা নামলো? ভারতের বীর জওয়ানরা, সেনাবাহিনীরা।
এবং সেনাবাহিনীর একটি অফিসিয়াল স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট নিয়ে অন্তত কোনো রাজনীতি হতে পারে না, রাজনৈতিক কোনো রকম দ্বন্দ্বের অবকাশ নেই। এবং এই ধরনের স্টেটমেন্ট ডিপ্লোম্যাটিকের থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে জোর পলিটিক্যাল বার্তা এবং বুঝিয়ে দেওয়া এই ভারতকে কন্ট্রোল করা ডোনাল্ড ট্রাম্প নয়, ডোনাল্ড ট্রাম্পের মতো হাজারটা ট্রাম্প এলেও এই মুহূর্তে কারোর পক্ষে সম্ভবই নয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।